আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আজ আমরা একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব, যেটা আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের ব্যবহারিক জীবনেও খুব ইম্পর্টেন্ট। আমরা সবাই চশমা ব্যবহার করি। সেই চশমায় আমাদের লেন্স থাকে। সেই লেন্সের মিস্ট্রি নিয়ে হচ্ছে আজকে আমাদের কথা। আমাদের আজকের টপিক লেন্সের প্রতিবিম্বের অবস্থান ও প্রকৃতি নির্ণয়। আমাদের লেন্সের সামনে যে বস্তুটা থাকে, সেই বস্তুটা প্রতিসরিত হওয়ার পর বিম্বটা কোথায় গঠিত হয় এবং বিম্বের আকৃতিটা কেমন হয়, বিম্বটার প্রকৃতি কেমন হয়, প্রকৃতি মানে বিম্বটা উল্টা নাকি সোজা, বিম্বের আকৃতিটা ছোট নাকি বড়, সেই বিষয়টাই আমরা আজকে জানার চেষ্টা করব। এই বিষয়টি জানার আগে আমাদের উত্তল এবং অবতল লেন্সের মূল গঠনটা জানতে হবে। একটা উত্তল লেন্সের সমান্তরাল আলোকরশ্মি যেখানে প্রতিসরিত হয়ে যে বিন্দুতে মিলিত হয় সেটাই হচ্ছে তার ফোকাস, এবং সেই ফোকাস থেকে ঠিক সেম দূরত্বে যেটা থাকে সেটাই হচ্ছে তার বক্রতার কেন্দ্র। সো বক্রতার ব্যাসার্ধ ফোকাস দূরত্বের দ্বিগুণ, এটা আমরা জানি। ঠিক একই সাথে আমাদের উত্তল এবং অবতল লেন্সের সাথে মিল রেখে অবতলে এই সমান্তরাল আলোকরশ্মিগুলো প্রকৃত অর্থে মিলিত হয় না, বরঞ্চ তারা পেছনের দিকে আমরা যদি একে বর্ধিত করি তখন সেই বস্তুরই ঠিক একই জায়গায় মিলিত হয়। সেটাই হচ্ছে তার প্রধান ফোকাস এবং তারও বক্রতার কেন্দ্র, দ্যাট মিনস বক্রতার ব্যাসার্ধ রয়েছে। কিন্তু আমাদের পরীক্ষায় একটু গোলমাল লেগে যায়, উত্তল লেন্সে কি হবে, অবতল লেন্সে কি হবে। সে কারণে আমরা সবসময় মনে রাখবো উত্তল মানে উঁচু, এই উত্তলের উ মানে উল্টা, আর অবতল মানে নিচু। একটা নিচু জিনিস কি হয়, নেগেটিভ হয়, আর উত্তলের উঁচু জিনিস কি হয়, পজিটিভ হয়। আর অবতল মানে নিচু, এই অবতল মানে নেগেটিভ, তার মানে তার ফোকাস দূরত্বটা, তার ফোকাস যেটা থাকবে সেটা সবসময় নেগেটিভ হবে। এই অবতলের অবশব্দটা দিয়ে আবার মিল রেখে আমরা বলবো অবাস্তব, তার মানে এখানে সর্বদা অবাস্তব বিম্ব তৈরি হবে। তাহলে উত্তলে কি তৈরি হবে, উত্তলে হবে সর্বদা বাস্তব বিম্ব, সর্বদাই নয়, কখনো কখনো অবাস্তবও হতে পারে, আমরা সেটা দেখব। আর অবতলের ক্ষেত্রে তাহলে কি হবে, যেহেতু উত্তলে উল্টা সেজন্য অবতলে হবে সোজা বিম্ব। এই কয়েকটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে। আমাদের বিম্বের অবস্থান প্রকৃতি নির্ণয়, বিম্বের অবস্থান প্রকৃতি নির্ণয়ের জন্য আমাদের একটা সূত্র লিখতে হবে। সেই সূত্রটা হচ্ছে u প্লাস ভি ইকুয়ালস টু 6। আপনারা সর্বদা মনে রাখবেন ইউ মানে হচ্ছে বস্তুর দূরত্ব, ভি মানে হচ্ছে বিম্বের দূরত্ব। এবার আমরা এই অবতল লেন্স উত্তল লেন্সটাকে আমরা কয়েকটা ভাগে হচ্ছে ভাগ করব। প্রথমে তার প্রধান ফোকাসটা আমরা লিখব, তারপরে তার বক্রতার ব্যাসার্ধটা, বক্রতার কেন্দ্রটাকে আমরা লিখব, এবং আরেকটা পয়েন্ট আমরা দিব ইনফিনিটি বা অসীমে। ঠিক একই রকমভাবে এই সাইডেও আমরা ঠিক সেম পয়েন্টগুলো হচ্ছে লিখব। এবার আমরা কিছু মার্কিং করব, নাম্বারিং করব। এই ফোকাস দূরত্বের জন্য প্রধান ফোকাসের জন্য নাম্বার দিব 1, প্রধান ফোকাস এবং 2f এর মধ্যবর্তী দূরত্বের মানটাকে দিব আমরা 2, 2f দূরত্বের মানকে দিব 3, 2f থেকে ইনফিনিটির মাঝে যে দূরত্বটা আছে, এরিয়াটা আছে, সেটার জন্য আমরা মার্কিং করব 4, এবং ইনফিনিটির জন্য আমরা মার্কিং করব 5। ঠিক সেম মার্কিং হবে আমাদের এই সাইডে 1, 2, 3, 4 এবং 5। এবার আমরা দেখি বস্তুর অবস্থানের সাপেক্ষে বিম্বের কি হয়। 1 নম্বর অবস্থান, বস্তুর অবস্থান যদি অসীমে হয়, তার মানে ইনফিনিটি দূরত্বে হয়, তার জন্য ইউ এর মান হবে 5 এবং তার জন্য ভি এর মান হবে 1, তার মানে বিম্বের অবস্থান হবে প্রধান ফোকাসে। ঠিক একইভাবে 2 নম্বরে যদি আমরা যাই, যদি বস্তুর অবস্থান অসীম থেকে 2f এর মধ্যবর্তী দূরত্বে হয়, সেক্ষেত্রে বিম্বের অবস্থানটা হবে ভি ইকুয়ালস টু 2, 2 মানে কোন এরিয়াতে, প্রধান ফোকাস এবং 2f এর মধ্যবর্তী দূরত্বে। যদি বস্তুর অবস্থান আরেকটু আগায়, দ্যাট মিনস 2f দূরত্বে হয়, তখন সেটা নাম্বার হবে কত, 3, আর ভি এর নাম্বারও তখন হবে 3। যদি বস্তুর অবস্থান আরেকটু আগায়, দ্যাট মিনস 2 অবস্থানে হয় f আর 2f এর মাঝে, তখন ইউ এর মান হবে 2, ভি এর মান হবে 4। আর 5 নম্বর অপশনটাতে যদি বস্তুর অবস্থান প্রধান ফোকাসে হয়, দ্যাট মিনস 1 হয় ইউ এর মান, তাহলে ভি এর মান হবে 5, দ্যাট মিনস অসীমে। তাহলে আমরা খুব সহজেই এই সূত্রটা দিয়ে বিম্বের অবস্থান কোথায় হবে সেটা মুখস্থ না করেই আমরা বের করে ফেলতে পারি। এবার আমরা আসি বিম্বের আকৃতিটা কেমন হবে। এই সূত্রানুসারে ইউ এবং ভি এর মাঝে যখন যেটার মান বেশি থাকবে সেটার আকৃতিই বড় হবে। যেমন প্রথম অবস্থানটাতে ইউ এর মান 5 এবং ভি এর মান 1, দ্যাট মিনস 5 হচ্ছে 1 এর থেকে বড়, তাহলে এই অবস্থায় বিম্বের আকৃতি অত্যন্ত ছোট হবে। আর আমরা জানি
একটা মানুষ হুট করে কখনো বড়লোক হয়ে যেতে পারে না। উত্তল মানে ধনী, তার মানে উঁচু। সে আস্তে আস্তে গরিব থেকেই বড়লোক হয়েছে, সে কারণেই ছোট থেকে আস্তে আস্তে বিম্বের আকৃতি বাড়বে। কিন্তু অবতল মানে সে অলওয়েজই গরিব, তার মানে সে কখনোই আসলে ধনী হতে পারে নাই, তাই তার বিম্বের আকৃতি সবসময় ছোটই থাকবে। তাহলে ইউ ইজ ইকুয়াল টু 4 এবং ভি ইজ ইকুয়াল টু 2 হলে এখানে আস্তে আস্তে ছোট হবে। আমরা জানি যে যদি বক্রতার কেন্দ্রে হয় তাহলে সবসময় সমান হয়, 3 আর 3 মানে সমান। এখানে হবে হচ্ছে বড়, আর এই অবস্থানে হবে অত্যন্ত বড়। এবার আমরা প্রকৃতিতে আসি। এই সব অবস্থানেই বিম্বের অবস্থান উল্টো হবে, কিন্তু বস্তুর অবস্থান কি আমি ইনফিনিটি থেকে বাড়াতে সামনে আনতে আনতে আমি যখন প্রধান ফোকাসে আনলাম তার একটু সামনে আনতে পারি না, এই অবস্থানে আনতে পারি না? যদি আমরা আনি সেক্ষেত্রে অসীমের থেকে আর বেশি দূরত্বে কি বিম্বের অবস্থান হতে পারে? হতে পারে না। তখন বস্তুটা বিম্বটা ঘুরে এসে অবতল লেন্সের মতো সামনে গঠিত হবে, সামনে, কিন্তু সে বিবর্ধিতই থাকবে। তখনই উত্তল লেন্সটা অবতল লেন্সের মতো আচরণ করবে, যেটাই ছিল আজকে আমাদের রহস্যের একটা ইন্টারেস্টিং একটা গল্প। এবার আমরা অবতল লেন্সে বিম্বের অবস্থানটার দিকে তাকাই। অবতল লেন্সের ক্ষেত্রে বিম্বের অবস্থান সর্বদা এটুকু এরিয়ার মধ্যে হবে। এটুকু এরিয়া মানে হচ্ছে তার আলো কেন্দ্র থেকে শুরু করে প্রধান ফোকাসের মধ্যেই হবে। বস্তুকে যেখানেই আমরা রাখি না কেন এর বাইরে কখনো বিম্বের আকৃতি যাবে না। আমরা বুঝতে পারছি যে এই বিম্বের অবস্থানটা কোথায় হবে। বিম্বের অবস্থান হবে সর্বদা এই এরিয়াটুকুর মধ্যে। তাহলে আমরা যদি বস্তুর অবস্থানকে ইনফিনিটিতে রাখি, অর্থাৎ অসীম দূরত্বে যদি রাখি, তাহলে বস্তুর অবস্থানটা কোথায় হবে? বস্তুর অবস্থানটা হবে প্রধান ফোকাসের মধ্যে, অর্থাৎ এই অবস্থানটাতে। আর ইনফিনিটি থেকে শুরু করে আমি যত কাছে নিয়ে আসতে থাকবো বস্তুর অবস্থানটা কাছে আসার সাথে সাথে বিম্বের অবস্থানটাও কাছে আসতে থাকবে এবং সর্বদা ছোট হবে। আমরা অবতল লেন্সে কখনোই বিবর্ধিত প্রতিবিম্ব পাবো না, কিন্তু উত্তল লেন্সে ছোট বিম্বও পাবো, বিবর্ধিত বিম্বও পাবো। উত্তল লেন্সের ক্ষেত্রে আমরা বাস্তবও পাবো, অবাস্তবও পাবো। যখন ইনফিনিটি থেকে দূরে সরে যাবে তখন সেটা হয়ে যাবে অবাস্তব। এবং অবতল লেন্সে সর্বদা আমরা অবাস্তবই পাবো এবং সোজা পাবো। উত্তল লেন্সে আমরা উল্টোও পেতে পারি এবং অবাস্তব হওয়ার শর্তে তাকে আমরা সোজাও পেতে পারি। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আবার কখনো দেখা হবে আরও কোনো নতুন ইন্টারেস্টিং টপিক নিয়ে। আজ এটুকুই, সবাইকে অসংখ্য ধন্যবাদ।